জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আমরা অনলাইনের মাধ্যমে যখন গাছ সেল করি, সেটা প্যাকিং করে চেষ্টা করি সেটা আমাদের ভিডিও করে আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে আপলোড করার। সব ক্ষেত্রে হয় না, তবে ক্ষেত্র বিশেষে চেষ্টা করি এটা করে দেওয়ার। এটা এই জন্য করে দিই, কারণ যে বাগানের উদ্দেশ্যে আমরা পার্সেলটা পাঠাচ্ছি, ওই বাগানে নিশ্চিত করতে পারেন যে আসলে আমরা তাদের পার্সেলটা কেমনভাবে প্যাকেজিং করেছি, সেটা ঠিক আছে কিনা, বা আমাদের প্যাকেজিংটা কোনো ত্রুটি ছিল কিনা। কারণ প্যাকেজিংটাই অনেকটা নির্ভর করে সুষ্ঠুভাবে বাগানে গাছটা পৌঁছে যাওয়াটা অনেকটা নির্ভর করে। তা আমরা সেভাবেই চেষ্টা করি, যেভাবে আমরা যতটুকু সম্ভব প্যাকেজিংটা সুন্দর করা। তো বন্ধুরা দেখুন, আমরা এই যে এখানে 3টা পার্সেল আমরা আজকে রেডি করছি। 3টা পার্সেল, এটা একটা হচ্ছে ক্যারেটের মধ্যে দিয়েছি। ক্যারেটের মধ্যে দিয়ে পার্সেলটাকে গাছগুলোকে ক্যারেটের মধ্যে দিয়ে সেটাকে ভালো করে বেঁধে দিয়েছি। দিয়ে উপরে আপনার কাগজ দিয়ে আপনার ভালো করে র্যাপিং করে দিয়েছি এবং চতুর্পাশে বেঁধে দিয়েছি যাতে এটা না পড়ে। আর এখানে যে দুটো দেখছেন, এই দুটো আছে, আমরা এটা এমনভাবে রেডি করছি যে গাছগুলোকে ফার্স্টে আমরা ভিজিয়ে নিয়ে এরপরে বস্তার ভিতরে সেট করে তারপরে এটাকে বেঁধেছি এবং ভিতরে একটা চটা দিয়ে দিয়েছি যাতে গাছটা ভেঙে না যায়। এই জন্য চটা দিয়ে তারপরে চতুর্পাশে নেট দিয়ে র্যাপিং করে দিয়েছি যাতে আলো বাতাস খুব ভালোভাবে পায় এবং যাতে পার্সেলটা দুজনে ধরতে পারে। যেহেতু গাছগুলো খুব ভারী হয়, দুজনে ধরতে পারে, এই জন্য দুটো একটা কান মতন করে দিছি যাতে দুজনে ধরে নিতে পারে। বন্ধুরা, আমরা এইভাবে প্যাকেজিং করে আমরা এইভাবে কন্টিনিউ পাঠাচ্ছি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে পৌঁছচ্ছে। কিন্তু তারপরেও বন্ধুরা, আপনারা অনলাইন থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু গাছ কেনেন। তো আমরা যেভাবে করেছি, এর থেকেও যদি আপনাদের কাছে ভালো কোনো অপশন মনে হয়, অবশ্যই আমাদেরকে আপনারা জানাবেন। তাহলে আমরা চেষ্টা করব পার্সেলটাকে ঠিক সেইভাবে করে দেওয়ার। কারণ আমরা যখন পার্সেলি রেডি করতেছি বা প্যাকেজিং করতেছি, তাহলে ভালো কিছু করব না কেন? তো বন্ধুরা, এই পার্সেলগুলো আপনাদের আমরা সুন্দরবন কুরিয়ারে, জেলা পর্যায়ে এবং স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারিতে দিয়ে উদ্দেশ্যে পাঠাবো। তো আপনারা পার্সেলটা পাওয়ার পরে আপনাদের করণীয় কী? পার্সেলটা যেহেতু সারা বাংলাদেশে আমরা 72 ঘন্টার মধ্যেও ডেলিভারি দিয়ে থাকি, তবে ক্ষেত্র বিশেষে বা পরিবহনজনিত কারণে অনেক সময় একটু লেটও হয়ে যায়, 1-2 দিন বেশি লেগে যায়। তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। অনেক সময় পাতাগুলো একটু শুকায় যায় বা হয়ে যায়, উইক হয়ে যায়, তো এতে কোনো সমস্যা হবে না। যেহেতু আমাদের এই গাছগুলো সম্পূর্ণ পলিব্যাগের রেডি করা গাছ। তো আপনারা পাওয়ার পরে যে কাজটা করবেন সেটা হচ্ছে প্যাকেটটা খুলে গাছগুলোকে গাছের নিচে ছায়াতে রাখবেন এবং পর্যাপ্ত পানি দিয়ে ভিজায় দেবেন। প্রতিদিন 2 বার করে ভিজাবেন, সকালে এবং বিকালে 2 বার করে ভিজায় দেবেন যাতে গাছে পানির কোনো স্বল্পতা না হয়। ঠিক 3 দিন পরে আপনার গাছগুলো লাগানোর উপযোগী হয়ে যাবে। আপনি চাইলে লাগাইতে পারবেন, আর যদি মনে করেন যে না লাগাবেন না, তাহলে সেক্ষেত্রে লেটও করতে পারেন। তবে পানি ব্যবহার অবশ্যই নিশ্চিত করতে হবে। তো বন্ধুরা, এরপর আপনারা গাছগুলো লাগাইতে পারেন, তবে গাছগুলো লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যে রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন এবং যারা ছাদে লাগান তাহলে তো কোনো সমস্যাই নাই। আর মাটি প্রস্তুতির ক্ষেত্রে চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা, কারণ দোআঁশ মাটিতে গাছ খুব ভালো হয়। তবে ছাদ বাগানের ক্ষেত্রে যারা আছেন তারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করার। আর যারা মাঠে বাগানে বা নিচে লাগাবেন তারা যে কোনো মাটিতে লাগালে পারেন, সমস্যা নাই। তবে এখানে ব্যবহার করবেন জৈব সার বা পচা গোবরের সার, এইটা ব্যবহার করবেন। 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার বা জৈব সার, যেটা হোক ব্যবহার করবেন। আর কিচ্ছু দেবেন না বন্ধুরা, এটা দিয়ে আপনারা গাছটা লাগাবেন। লাগানোর পর
আপনারা ভালো করে একটা খুঁটি দিয়ে দেবেন যেন গাছটা বাতাসে দোল না খায়। ঠিক ২ মাসের মধ্যে আপনারা গাছগুলোর রেজাল্ট বুঝতে পারবেন যে কতটুকু ডেভেলপ হয়েছে। তারপরও যদি কোনো সমস্যা হয়, আমাদের ডেসক্রিপশনেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আপনারা যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, আমাদের কাছে গাছ নিতে গেলে কিছু শর্ত আছে। ১ম যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি সরাসরি এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ। আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন। তারপর আপনার উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে কুরিয়ার করা হবে। আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না। এই যে গাছগুলো দেখছেন এগুলোও কিন্তু আমরা 100% ক্যাশ অন ডেলিভারিতেই কুরিয়ার করা হচ্ছে। তো বন্ধুরা, গাছ যখন অর্ডার করবেন 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন। কারণ অনেক বাগানি আছে গাছ পৌঁছানোর পর টাকার সমস্যাটাই বেশি দেখা দেয়। তারপরে আ বিভিন্ন সমস্যা তৈরি করে, যেমন দেখা যাচ্ছে আমরা বললাম যে ৭২ ঘন্টার মধ্যেই পৌঁছে যাবে। দেখা যাচ্ছে ৭২ ঘন্টার জায়গায় পরিবহনজনিত কারণে একদিন লেট হয়ে গেল। কিন্তু সেক্ষেত্রে আ এটা দেখা যাচ্ছে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে গাছগুলো রিসিভ করে না। যেমন দেখুন বন্ধুরা, এই যে গাছগুলো এই ভদ্রলোকের উদ্দেশ্যে আমরা প্রায় ১১,০০০ টাকার উপরে গাছ পাঠাইছিলাম। তো ৩ দিনের দিন গাছ পৌঁছেছিল, ওইদিন রাত হয়ে গেছিলো দেখে পাঠাই নাই। কিন্তু পরের দিন সকালবেলা যখন রাইডার নিয়ে গেছেন, গাছ রিসিভ করেন নাই। ফলে আমরা অনেকভাবে তাকে বলছিলাম, কিন্তু উনি কিন্তু গাছগুলো রিসিভ করেন নাই। তো দেখুন, উনি অজুহাত খাড়া করছিল ৩ দিন পার হয়ে গেছে, এখন ৪ দিনের আজকে সকালে মানে ৩ দিনের দিন রাত্রিবেলা পৌঁছেছে, পরের দিন সকালে গেছে। তো এইজন্য বলল যে পার হয়ে গেছে, এইজন্য আমার গাছ মারা যাবে। আমরা অনেকভাবে বোঝালাম, কিন্তু উনি আমাদের কথা শুনলেন না। উনি গাছগুলো কিন্তু রিসিভই করেননি। অর্থাৎ উনি যখন গাছগুলো রিটার্ন করেন, রিটার্ন করলে আমরা ১০ দিনের দিন গাছগুলো আমরা পাই। তো ১০ দিনের দিন গাছগুলো পাইলে আ সেখানে কিন্তু ভালো কিচ্ছু আশা করা যায় না। তবুও দেখেন বন্ধুরা, আমরা এনে শুধু রেখে দিয়েছি। অলরেডি কিন্তু কয়েকটা গাছে অলরেডি কিন্তু পাতার খুশি ছাড়া শুরু করছে দেখুন। তাহলে দেখেন বন্ধুরা, এই গাছগুলো ৩ দিনের দিন পোস্ট হয়েছে, ৪ দিনের দিন সকালবেলা উনার কাছে গিয়েছে, উনি রিসিভ করেন নাই। তাহলে আসলে কি এটা কি কুরিয়ারের সমস্যা ছিল না উনার সমস্যা ছিল? এটা আপনারাই ভালো বলতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এই যে ১০ দিনের দিন গাছগুলো ফেরত আসার পরেও কয়েকটা গাছে কুশি মেলতে শুরু করেছে বা পাতা ছাড়ছে। সব গাছ হয়তো বাঁচবে না। তো দেখুন এই যে ক্ষতিটা, এই ক্ষতিটা কিন্তু আপনাদের কারণেই হয়েছে। জানি না এটা আমার কি ভুল ছিল। এই দেখুন বন্ধুরা, এখানে এই গাছটা কিন্তু খুব দামি গাছ। এই গাছটা হয়তো বাঁচবে না। এই গাছটা মারা গেছে, মারা যাবে হয়তো। কারণ সব গাছ যে এইভাবে ১০ দিন বদ্ধভাবে থাকার পরে ফেরত আসছে, আসার পরেও যদি ২ টা গাছে যদি কুশি মেলতে শুরু করে, তাহলে আপনার এই গাছগুলো যদি আপনার ৩ দিন বা ৪-৫ দিন লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোনোই সমস্যা হয় না। কারণ আমাদের সব গাছ পলিব্যাগে রেডি করা গাছ। তো যাই হোক বন্ধুরা, এটা কে ভুল ছিল, কে সঠিক ছিল, এটা আমার আল্লাহই বিচার করবেন সুষ্ঠুভাবে। তো বন্ধুরা, বাগানে গাছগুলো ভালোভাবে পোছাক, ফুলে ফলে ভরে উঠুক এই আশাই করি। তো বন্ধুরা, আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা সম্পূর্ণ গাছ সম্পর্কিত। যারা গাছকে ভালোবাসেন, গাছ সম্পর্কে জানতে চান, তারা পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানিরা একটু হলেও এটা সম্পর্কে ধারণা পায়। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।